হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, যেটা তোমাদের জিডিএস এ ফর্ম ফিল আপ তোমরা সবাই করেছিলে, ঠিক আছে, সেই ওয়েবসাইট আমি এখানে ওপেন করে দিয়েছি। তো এখানে দেখো, আমি তোমাদের আজকে তোমাদের জিডিএস এ যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের সকলের জন্য একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এখানে মেসেজ আমি তোমাদের দেবো, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এখানে দেখো, তোমরা সকলে তোমরা যারা যারা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, তাদের জন্য সকলকে বলছি, তোমরা জিডিএস এ ফর্ম ফিল আপ করেছিলে, ঠিক আছে, লাস্ট ডেট ছিল 5/8/2024। এরপরে দেখো এডি টুইনটা তোমাদের সকলের কাছে তোমরা জানো যে এখানে এডি টুইনটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে, এডি টুইনটা ওপেন হয়ে গেছিলো 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত, ঠিক আছে। তো আবার দেখো আমাদের এবার এডি টুইনটো ওপেন হয়ে গেছিলো, এডি টুইনটো ক্লোজও হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ফর্ম ফিল আপের ডেটও ক্লোজ হয়ে গেছে। এবার এখন কি তোমাদের সকলের কাছে এখন অপেক্ষার বিষয় হচ্ছে কবে তোমাদের মেইল লিস্ট বেরোবে, ঠিক আছে। তো মেইল লিস্ট বেরিয়ে যাবে খুব শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব। তো তার আগে তোমাদের এখন মেন ইম্পর্টেন্ট কাজ কি, মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তোমাদের ডকুমেন্টগুলো যে ভেরিফিকেশন করবে, ঠিক আছে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কীভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের জানতে হবে, এবং কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, পুরোটা তোমাদের জানতে হবে। তার জন্য তোমরা বলবো রিকোয়েস্ট করে এখানে দেখতে থাকো, ঠিক আছে, একদম ভিডিওটি শেষ পর্যন্ত, তাহলে তোমরা জানতে পারবে যে এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, কী কী ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো তোমরা সমস্ত কিছু এখন অ্যারেঞ্জ করতে থাকো, শুরু করতে থাকো, ঠিক আছে। এবং তোমাদের যখন মেইল লিস্ট যখন বেরিয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমরা হাতে সময় পাবে না, ঠিক আছে। তো তোমরা ডকুমেন্টগুলো সমস্ত স্টেপ বাই স্টেপ তোমরা জেনে নাও যে কীভাবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমার কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে, ঠিক আছে, এবং তোমাদের ফাইনাল কী করে তোমাদের জয়েনিং হবে, সমস্ত ব্যাপারটা তোমরা স্টেপ বাই স্টেপ এখানে জানতে পারবে। তার জন্য তোমরা ভিডিওটি পুরোটা পর্যন্ত দেখতে থাকো, ঠিক আছে। চলো শুরু করা যাক, ওকে। তো এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে জিডিএস এ যে তোমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, ঠিক আছে, জিডিএস এ যে নোটিফিকেশন বেরিয়েছিল, যে নোটিশটা বেরিয়েছিল, সেই নোটিশটা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরেছি, দেখতে পাচ্ছ। সেই নোটিশটাতে তোমাদের কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে, ঠিক আছে, ভেরিফিকেশন সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত জিনিসটা ডিটেলসে দেওয়া আছে। তো তার জন্য দেখো, আমি তোমাদের এই নোটিশ তোমরা দেখতে পাচ্ছি, সেই নোটিশটা আমি তোমাদের নিচ থেকে স্ক্রল করে যাচ্ছি, ঠিক আছে, স্ক্রল করে যাচ্ছি, স্ক্রল করে গেলে তোমরা এখানে দেখতে পাবে যে ডেটগুলো আছে, সমস্ত নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এবং এই নোটিশের নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো যেখানে কী কী ডকুমেন্টস সেখানে চেয়েছে, ওকে। তো দেখো আমি এখানে 9 নম্বর সেকশানে চলে এসেছি, ঠিক আছে, এখানে 9 নম্বর সেকশানে আমি চলে এসেছি, ওকে। 9 নম্বর সেকশানে দেখো কি বলা আছে, 9 নম্বর সেকশানে বলা আছে কমিউনিকেশন অফ সিলেকশন অ্যান্ড প্রসেস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস, ঠিক আছে। তো এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কী কী তোমাদের সিলেকশন প্রসেস হবে সমস্ত ব্যাপারটা এখানে এই প্যারাতে সুন্দর করে এখানে দেওয়া আছে। এবার দেখো যদি আমি নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখো এখানে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সমস্তটা এখানে তোমাদের এখানে ওরা পয়েন্ট বাই পয়েন্ট খুব সুন্দর করে বলে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখে নাও, প্রথমেই দেখো কি আছে, প্রথমেই আছে তোমাদের বলছি যে মার্কশিট, ঠিক আছে, মাধ্যমিকের মার্কশিট তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে, কারণ এটা কি বলো, তোমাদের এখানে এজ সার্টিফিকেটের জন্য তোমাদের লাগবে, ঠিক আছে, মাধ্যমিক তোমার নাম তোমাদের নাম্বারটাও আছে, নাম্বারটাও লাগবে, ঠিক আছে। তো মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। প্রথম ভেরিফিকেশন তোমাদের একটা কথা বলে দিয়েছি, প্রথমে তোমাদের এখানে ভেরিফিকেশন দুটো স্টেপে হবে, ঠিক আছে, একটা হচ্ছে ফার্স্ট। তো ফার্স্ট ভেরিফিকেশনে কি হবে, তোমাদের কিন্তু সকলকে কিন্তু জানানো হবে, ঠিক আছে, ফার্স্ট তোমাদের যে ভেরিফিকেশন হবে সেই ভেরিফিকেশন সবাই কিন্তু জানানো হবে, ঠিক আছে। তো দেখো এবার সেক্ষেত্রে তোমাদের কী কী লাগবে, প্রথমেই বলে দিয়েছি মার্কশিট লাগবে। তারপরে দেখো একটা আইডেন্টি প্রুফ তোমরা কী করতে পারো, সবথেকে ভালো হয় আধার কার্ড, ঠিক আছে, তোমরা সবথেকে ভালো তোমরা যদি আধার কার্ড নিতে যাবো, ঠিক আছে, আধার কার্ড, ঠিক আছে। 3 নম্বরে দেখো কাস্ট সার্টিফিকেট, যারা এখানে তোমাদের এসসি এসটি ওবিসি আছো তারা এখানে কী করবে, তোমরা কী করবে না, এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু রেডি করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা এখানে তোমরা পিডাব্লিউডি আছো, হ্যান্ডিক্যাপ আছো, যে সমস্ত ফিজিক্যাল ওয়ার্কার আছো, তারা তোমরা কী করবে, তাই সার্টিফিকেটগুলো রেডি করে রাখবে। তারপরে দেখো নেক্সট কী আছে, নেক্সট আছে ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরকে বলবো তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেটগুলো একদম রেডি করে রাখো, ওকে। নেক্সট দেখো কী বলছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, দেখো ট্রান্সজেন্ডার সার্টিফিকেট সবার জন্য নয়, যাদের যাদের ক্ষেত্রে এখানে ট্রান্সজেন্ডার অ্যাপ্লিকেবল করেছো তারা তোমার ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা অবশ্যই এখানে রেডি করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট আছে কি ডেট অফ বার্থ প্রুফ, দেখো এখানে তোমার ডেট অফ বার্থ প্রুফকে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ইউজ করতে পারো, ঠিক আছে, কেউ ভোটার কার্ডটা ইউজ করতে পারো, কিংবা তোমাদের যে বার্থ সার্টিফিকেট প্রুফ আছে সেই বার্থ সার্টিফিকেট তোমরা ইউজ করতে পারো, ওকে। আচ্ছা, আশা করি বোঝাতে পারছি, কোনো যদি প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, ঠিক আছে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে রাখো, ওকে। তো চলো দেখো নেক্সট কী আছে, নেক্সট কী বলছে,
নেক্সট বলছে যে তোমাদের মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই মেডিকেল অফিসার অফ এনি গভর্নমেন্ট হসপিটাল। দেখো এইটা বেশিক্ষণ লাগে না, ঠিক আছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা নিয়ে অত তাড়াহুড়ো নেই, তোমাদের যখনই দেখবে যে লিস্টে নাম বেরোচ্ছে তখনই কি করবে, তোমরা একটা যাবে, যে কোনো একটা সরকারি হাসপাতালে যাবে, কাছেপিঠে তোমাদের যার যে কাছেপিঠে যে সরকারি হাসপাতাল আছে সেখানে যাবে, গিয়ে বলবে যে এরকম আমরা জিডিএসে ফর্ম ফিল আপ করেছিলাম, নাম বেরিয়েছে, তো আমরা তার জন্য একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। তো ওরা ওদের যে সমস্ত দরকারি যে সমস্ত টেস্টগুলো আছে, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ঠিক আছে, সমস্ত কিছুগুলো করবে, করে তোমার একটা ফিটনেস সার্টিফিকেট তোমাদেরকে দিয়ে দেবে। ওকে, তো বোঝা গেল। এরপর দেখো নেক্সট কি আছে, সার্টিফিকেট ইস্যুড বাই কম্পোনেন্ট অথরিটি ইন ডিসপ্লে নলেজ অফ ট্রাইবাল লোকাল ইন কেস এঙ্গেজমেন্ট ইন দ্য অরুণাচল প্রদেশ। দেখো এটা অরুণাচল প্রদেশের জন্য আছে, ঠিক আছে, তো এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তো আমাদের জন্য যেগুলো যেগুলো তাহলে হলো সেগুলো বোঝা গেল। সেটা হচ্ছে মার্কশিট, ওকে, মার্কশিট, আইডেন্টিটি প্রুফ মানে তোমার আধার কার্ড, তারপর কাস্ট সার্টিফিকেট, তারপর পিডাব্লিউডি সার্টিফিকেট, তারপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি, তারপরে ট্রানজেকশন সার্টিফিকেট, তারপর ডেট অফ বার্থ, তারপর মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে। তো এটা হলো তোমাদের কি বলো তো, এটা হয়ে গেল তোমাদের যে ফার্স্ট যখন তোমাদের ভেরিফিকেশন হবে, ঠিক আছে, যখন তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন হবে, সেই ফার্স্ট ভেরিফিকেশনের জন্য যে সমস্ত সার্টিফিকেট লাগবে, এটা হচ্ছে ফার্স্ট ভেরিফিকেশন, ঠিক আছে, ফার্স্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তোমাদের বলে রাখি দুটো কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, ঠিক আছে, দুটো ভেরিফিকেশন হচ্ছে। তো তোমাদের যখন ফার্স্ট ভেরিফিকেশন হবে তখন একটু সময় নিয়ে হবে, ঠিক আছে, 20 থেকে 25 দিনের মধ্যে ফার্স্ট ভেরিফিকেশন তোমার জন্য টাইম পাবে তোমরা। ওকে, এরপর যখন সেকেন্ড ভেরিফিকেশন হবে, ঠিক আছে, সেকেন্ড ভেরিফিকেশনে কিন্তু বেশি সময় দেয় না, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। আর সেক্ষেত্রে কিন্তু কি হয়, তোমাদের কিন্তু মোবাইল নাম্বার, ঠিক আছে, তোমাদের বারবার বলে রাখছি, তোমরা কিন্তু মোবাইল নাম্বার, যে তোমাদের পার্সোনাল মোবাইল নাম্বারটা আছে, সেই মোবাইল নাম্বারটা কিন্তু সবাই কিন্তু এখানে দিয়ে রাখবে, ঠিক আছে। তো পার্সোনাল মোবাইল নাম্বারটা দিয়ে রাখবে। আচ্ছা, তার সাথে কি বলতো, তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো, তোমরা অনেকেই কি করো, ফর্ম ফিল আপ করে ছেড়ে দাও, কোনো রকম ফর্মের প্রিন্ট আউট রাখো না। তো বারবার বলছি, তোমাদের ফর্মের প্রিন্ট আউট কিন্তু অবশ্যই নিজের সাথে রাখবে, ঠিক আছে। তো ফর্মের প্রিন্ট আউট সাথে রাখবে, প্লাস এই ডকুমেন্টগুলো রাখবে। ওকে, আচ্ছা, এরপর দেখো আরেকটা কথা কি বলেছে, আরেকটা কথা এখানে বলেছে যে এই যে সার্টিফিকেট, এগুলো কিন্তু অরিজিনাল লাগবে, ঠিক আছে, অরিজিনাল লাগবে, প্লাস এর সাথে এর প্রতিটা যে ডকুমেন্টগুলো আছে, এই ডকুমেন্টগুলো 2 কপি করে কি বলেছে না, 2 কপি করে তোমাদের জেরক্স লাগতে হবে, জেরক্স থেকে তোমাদের কি অ্যাটেস্টেড করতে হবে, ঠিক আছে, জেরক্স করে নিজেরা তোমার সই করে দেবে, ঠিক আছে। তো এই ডকুমেন্টগুলো রেডি রাখবে। এটা কি বলতো, এটা তোমাদের হচ্ছে ফার্স্ট, যে তোমাদের ফার্স্ট ভেরিফিকেশনের জন্য এটা তোমাদের লাগবে। ওকে, এরপর যখন তোমার সেকেন্ড ভেরিফিকেশনে যাবে, সেকেন্ড ভেরিফিকেশনে কিন্তু তোমাদের কোনো সময় দেওয়া হবে না, জাস্ট একটা মোবাইলে এসএমএস আসবে যে ইউ আর এলিজিবল ফর সেকেন্ড ভেরিফিকেশন, ঠিক আছে। তো তখন তোমার সেকেন্ড ভেরিফিকেশনে জাস্ট ওই জন্যই বলছি, তোমরা মোবাইল নাম্বারটা কিন্তু, পার্সোনাল মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে কিন্তু রাখবে, ঠিক আছে। আর সবসময় অনও রাখবে, এসএমএস কি আসছে না আসছে, আমরা এটা চেক করতে থাকবে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, ও আর ফার্স্ট ভেরিফিকেশনে 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেকেন্ড ভেরিফিকেশন হয়ে যায়, ঠিক আছে। তো এরপর দেখো তোমার সেকেন্ড ভেরিফিকেশনে কী কী লাগবে না লাগবে, চলো দেখে নেওয়া যাক। ওকে, তো এরপর দেখো, এরপর তোমাদের সেকেন্ড ভেরিফিকেশন, ঠিক আছে, সেকেন্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে, তার জন্য দেখো আমি তো সুন্দর করে তোমাদের স্লাইড বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেকেন্ড ভেরিফিকেশনে তোমাদের কি কি লাগছে, ঠিক আছে, সেকেন্ড ভেরিফিকেশন দেখো তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা একটা বানিয়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা, ক্যারেক্টার সার্টিফিকেট যেগুলো তোমরা স্কুল থেকে যে পাস করেছো, স্কুল কলেজ, ঠিক আছে, সেখানে তোমরা চলে যাবে, গিয়ে তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট 5 মিনিটের ব্যাপার, ঠিক আছে, হেড যে যে আমাদের স্কুলের হেড থাকে তার অফিসে যাবে, গিয়ে তোমরা একটা রেজাল্ট দেবে যে এই স্কুল থেকে আমি পাস আউট করেছি, দিলে একটা ক্যারেক্টার সার্টিফিকেট ওটা বার করে দেবে, ঠিক আছে। এরপর দেখো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, তোমরা পুলিশ স্টেশনে যাবে, গিয়ে একটা তোমার সেখানে সার্টিফিকেট লাগবে, সেটা রেডি করে রাখবে। 3 নম্বর দেখো কি বলছে, 3 নম্বর বলছে আন্ডারটেক ভেরিফিকেশন ফর্ম, এটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এই ফর্মটা কিন্তু তোমাদের যখন তোমরা জিডিএস ভেরিফিকেশন করতে হবে সেকেন্ড ভেরিফিকেশনে, সেক্ষেত্রে কিন্তু তোমার এটা ওখান থেকেই ফর্মটা দেওয়া হবে, ঠিক আছে। এবং ওখানে 3টে কি থাকবে না, 3টে তোমাদের থাকবে, মানে প্যারা থাকবে, ঠিক আছে, 3টে প্যারা থাকবে, সেখানে কি থাকবে, একটা থাকবে তুমি সাইকেল চালাতে পারো কিনা, ঠিক আছে, তো তোমরা ইয়েস করে দেবে। আরটাতে কি বলবে না, তোমরা কোনো রকম হ্যান্ডি ফোন, ঠিক আছে, হ্যান্ডি ফোন কিংবা ডিভাইস চালাতে পারো কিনা, 2 নম্বরে সেটা তোমরা ইয়েস করে দেবে, ঠিক আছে, এগুলো কিন্তু চেক করে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা ইয়েস করে দেবে। ওকে, আচ্ছা, এরপর দেখো তারপরে কি বলেছে, তারপরে বলেছে নলেজ কম্পিউটার, ঠিক আছে, তোমাদের নলেজ কম্পিউটার সবারই আছে, সেটা তোমরা জানো। তো এটা তোমরা এগুলো তোমরা জাস্ট দেখার জন্য, ঠিক আছে। এরপর আরও কিছু 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 থাকে, সেটা হচ্ছে যেমন ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে। তো এগুলো দেখো, এগুলো জাস্ট মানে তোমরা এগুলো লাগে না সাধারণ, ঠিক আছে, কারণ এগুলো তো এতে এতে শুধুমাত্র সাইকেল চালানোতে দেখানো হয়, ঠিক আছে, এগুলো লাগে না, এগুলো অনেক ক্ষেত্রে বলে, তো এগুলোতে তোমরা কান দেবে না, ঠিক আছে, জাস্ট এইগুলোই লাগে, ঠিক আছে, এই 3টে আমি এগুলো বললাম, এই 3টেই লাগে। ওকে,
এছাড়া বেশি কিছু লাগে না। একটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, ২ নম্বর হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ৩ নম্বর হচ্ছে আন্ডারটেক ভেরিফিকেশন ফর্ম, সেটা ওরাই দেবে। আর নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটার সার্টিফিকেট তোমরা লাগে না, তাও যদি তোমরা করে থাকো সাথে করে রাখবে, ঠিক আছে? যদি ওরা চায়, ওদের তো মন মর্জি, কোনো কিছু ঠিক ঠিকানা নেই, ঠিক আছে? তো কখন কি চেয়ে বসবে। ওকে? তো এইগুলোই রাখবে। তোমরা আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ১ম এ তোমাদের ফার্স্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে? ফার্স্ট ভেরিফিকেশন ২০ থেকে ২২ দিনের মধ্যে ফার্স্ট ভেরিফিকেশন হওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে হবে তোমাদের সেকেন্ড ভেরিফিকেশন, ঠিক আছে? সেকেন্ড ভেরিফিকেশন যেটা হবে তোমাদের, সেটা কিন্তু ফার্স্ট ভেরিফিকেশন ১ সপ্তাহের মধ্যে তোমাদের মোবাইল নাম্বারে, তোমার যে পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, সেই মোবাইল নাম্বারে এসএমএস আসবে। তো সেই এসএমএস পাওয়ার পরে তোমরা চলে যাবে, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা কিন্তু এই সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা রেডি করে রাখবে, ঠিক আছে? এই ডকুমেন্টগুলি চেক করায়। ওকে? তো এইগুলি হচ্ছে, আর ওখান থেকে একটা আন্ডারটেক ভেরিফিকেশন ফর্ম দেওয়া হয়। এই ছিল, তাহলে বোঝাতে পেরেছি যে কী কী তোমাদের ভেরিফিকেশন ডকুমেন্ট লাগছে না লাগছে। ওকে? তো এখন তোমাদের হাতে ২০ থেকে ২৫ দিন সময় আছে। সকলকে বলছি, মেরিট লিস্ট কিন্তু যে একটা ফেক নিউজ শুরু হয়েছে যে 15ই আগস্ট বেরোবে, ঠিক আছে? এরকম কোনো ব্যাপার নয়। তোমাদের এইটুকু বলতে পারি, 25শে আগস্টের আগে কিন্তু তোমাদের হচ্ছে মেরিট লিস্ট বেরোবে না। ফার্স্ট মেরিট লিস্ট একটা ডেট, আমি টেন্টেটিভ ডেট একটা তোমাদের বলে দিতে পারি, ঠিক আছে? তো সেই হিসাবে তোমরা চলো। মিনিমাম ২০ থেকে ২৫ দিন সময় কিন্তু নেবেই। কারণ এই সবে এডিট উইন্ডো ক্লোজ হয়েছে, ঠিক আছে? এটাতে সময় তো লাগবে সব কিছু প্রসেসিং হতে ইয়ে হতে। তো সেই জন্য সময় লাগবে। তো তোমরা তো তাড়াহুড়ো করো না, হাতে যথেষ্ট সময় পাচ্ছ। তোমরা খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথাতে ডকুমেন্টগুলো তোমরা রেডি করতে থাকো, ঠিক আছে? তার সাথে তোমরা তোমাদের হচ্ছে যে মোবাইল নাম্বারটা অন রেখো, যে মোবাইল নাম্বারটা দিয়েছো পার্সোনাল মোবাইল নাম্বারটা। ওকে? তো এই হচ্ছে তোমাদের কাজ। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা দেখে যদি তোমাদের যথেষ্ট হেল্প হয়, তোমরা প্লিজ একটি লাইক এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? চলো, ভালো করে পড়াশোনা করো। বাই।